সাদ্দাদ এবং তার ভাই সাদিদ আদ গোত্রে জন্মগ্রহণ করেছিল এবং তারা ইরাম নামক একটি শহরে বসবাস করতেন। তৎকালীন ইরাম শহর স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত ছিল। এই শহরের বাসিন্দারা সুউচ্চ স্থাপত্য নির্মাণের জন্য প্রসিদ্ধ ছিল। এই দুনিয়াতে আদ নামে দুইটি সম্প্রদায় ছিল। এদের মধ্যে একটিকে বলা হয় আদ আল কাদিমাহ, অর্থাৎ প্রাচীন আদ বা ইরামের আদ। ইরামের আদ সম্প্রদায় ছিল আদ বিন আউস বিন ইরাম বিন সাম বিন নুহ এর বংশধর। এই আদ সম্প্রদায়কে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে তাদের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু আদ সম্প্রদায়ের সীমাহীন নাফরমানি এবং অবাধ্যতার কারণে মহান আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আদ সম্প্রদায়ের ধ্বংসের পর হুদ আলাইহিসসালাম আহকাফ নামক অঞ্চলে বসবাস করা শুরু করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেছিলেন। মহান আল্লাহ তাআলা আদ সম্প্রদায়কে অসাধারণ ধৈর্য এবং শক্তি দান করেছিলেন। এই সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি কমপক্ষে 12 গজ বা 36 ফুট লম্বা ছিল। আদ সম্প্রদায়ের মানুষেরা অকল্পনীয় শক্তির অধিকারী ছিল। তারা এমন সব পাথর তুলে ফেলতে পারত যা অনেক সাধারণ মানুষের পক্ষেও সম্ভব নয়। আদ সম্প্রদায় তাদের শক্তি এবং পরাক্রমের কারণে সমগ্র ইয়েমেনের উপর কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয়েছিল। সেই সময়ে আদ সম্প্রদায়ের বাদশাহ ছিলেন সাদিদ, কিন্তু সাদিদের ছোট ভাই সাদ্দাদ তাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল। ক্ষমতায় আরোহণের পর সাদ্দাদ ধীরে ধীরে রাজ্যের সীমা বিস্তার করতে শুরু করে এবং একসময় আশেপাশের সমস্ত অঞ্চল জয় করে নিয়েছিল। সাদ্দাদ কেবল রাজ্য দখলই নয়, সেই সঙ্গে সেনাবাহিনী এবং ধন সম্পদও নিজের আয়ত্তে নিত। এইভাবে সে এক মহাপরাক্রমশালী বাদশাহ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অনেক রাজ্যের বাদশাহ সাদ্দাদকে কর দিত। তৎকালীন সময়ে সাদ্দাদের বিরুদ্ধে টু শব্দ করার মতো সাহস কারো ছিল না। এই আধিপত্য এবং শ্রেষ্ঠত্ব সাদ্দাদকে এতটাই অহংকারী করে তুলেছিল যে সাদ্দাদ নিজেকে রব হিসেবে ঘোষণা করেছিল। এই সময়টাতে মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। হুদ আলাইহিসসালাম সাদ্দাদকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু হুদ আলাইহিসসালামের এই আহ্বানের জবাবে সাদ্দাদ বলেছিল, তোমার আল্লাহ আমাকে এমন কি বস্তু দান করতে সক্ষম যে আমাকে তার আনুগত্য করতে হবে? বর্তমানে আমার যে ক্ষমতা, সম্পদ এবং সম্মান রয়েছে, তোমার আল্লাহ তাআলা কি আমাকে তার চাইতেও বেশি কিছু দিতে সক্ষম হবেন? লোকেরা সাধারণত দুইটি কারণে কারো আনুগত্য করে, হয় সম্মান ও ক্ষমতার জন্য অথবা সম্পদ লাভের জন্য। এই সমস্ত কিছুই আমার রয়েছে, তবে আমি কেন তোমার আল্লাহর আনুগত্য করব? হুদ আলাইহিসসালাম বললেন, এই সমস্ত ক্ষমতা এবং সম্পদ সাময়িক, কিন্তু মহান আল্লাহ তাআলার আনুগত্য করলে পরকালে মুক্তি পাবেন এবং জান্নাতের অধিবাসী হবেন। জান্নাত পৃথিবীর যে কোনো সম্পদের চাইতে উত্তম এবং মূল্যবান। সাদ্দাদ কৌতূহলী হয়ে বললেন, তোমার এই জান্নাত কেমন? এই জান্নাতের সৌন্দর্য এবং গুণাবলী সম্পর্কে বিস্তারিত বলো। তখন হুদ আলাইহিসসালাম জান্নাতের বিস্তারিত বিবরণ সাদ্দাদের সামনে তুলে ধরেছিলেন। তিনি জান্নাতের অপরূপ সৌন্দর্য, চিরস্থায়ী সুখ শান্তি এবং মহান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতের বর্ণনা দিয়েছিলেন, যা কোনো মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। সাদ্দাদ এবার আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, ওই জান্নাত আমার প্রয়োজন নাই। এই দুনিয়াতেই আমি নিজের জন্য জান্নাত নির্মাণ করতে সক্ষম। এরপর সাদ্দাদ তার উপদেষ্টাদের সঙ্গে পরিকল্পনা করে জান্নাত নির্মাণ করার সিদ্ধান্ত নিল। জান্নাত নির্মাণ করার জন্য লক্ষাধিক শ্রমিক নিয়োগ করা হলো। সাদ্দাদের কল্পনার জান্নাত কেমন হবে এবং সেই জান্নাতের নকশা ও পরিকল্পনা তাদের বুঝিয়ে দেওয়া হলো। সাদ্দাদ পৃথিবীর সবচেয়ে দক্ষ নির্মাণ শিল্পীদের ইরাম শহরে জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছিল। সাদ্দাদ তার সাম্রাজ্যের সমস্ত শাসকদের সোনা ও রূপার ইট প্রস্তুত করতে নির্দেশ জারি করেছিল। আদন পাহাড়ের পাশে বর্গাকার একটি স্থানকে জান্নাতের জন্য নির্বাচন করা হলো। এই স্থানের দৈর্ঘ্য ও প্রস্থ ছিল 10 কোষ, অর্থাৎ প্রায় 30 কিলোমিটার। জান্নাতের ভিত অনেক গভীর করে খোঁড়া হয়েছিল। এতটাই গভীর ছিল যে তৎকালীন সময়ে এই গভীরতা কেউ কল্পনাও করতে পারত না। এরপর এই ভিত লাল পারদ দিয়ে পরিপূর্ণ করা হলো। ভিত মাটির সমতলে আসার পর সোনা ও রূপার ইট দিয়ে দেয়াল নির্মাণ করা হলো। সেই সময়ের হিসাবে দেয়ালের উচ্চতা ছিল 100 গজ। সকালে সূর্য ওঠার পর দেয়াল থেকে এত পরিমাণ তীব্র আলো বিচ্ছুরণ করত যে সেই দিকে তাকানো সম্ভব হতো না। এইভাবে জান্নাতের চারপাশে প্রাচীর তৈরি করা হয়েছিল। এই জান্নাতে 1000 প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। প্রতিটি প্রাসাদে 1000 স্তম্ভ ছিল, আর প্রতিটি স্তম্ভ মূল্যবান পাথরে সাজানো হয়েছিল। জান্নাতকে কেন্দ্র করে বেশ কয়েকটি নহর খনন করা হয়েছিল। এই নহরে দুধ, মদ এবং মধু প্রবাহিত করা হয়েছিল। প্রতিটি প্রাসাদে পুকুর এবং ফোয়ারা নির্মাণ করা হয়েছিল। এই নহরের দেয়াল এবং মেঝে রুবি, পান্না এবং নীলমণি পাথর দ্বারা সজ্জিত করা হয়েছিল। নহরের পাশে কৃত্রিম বৃক্ষ রোপণ করা হয়েছিল।
এই সমস্ত বৃক্ষের শেকড় ছিল সোনার, ডালপালা এবং পাতা ছিল পান্নার। বৃক্ষের ফল ছিল বড় বড় রুবি এবং অন্যান্য রত্ন দিয়ে তৈরি। জান্নাতের প্রহরীরা সোনা এবং রূপার ইটের উপর বসে পাহারা দিত। কথিত এই জান্নাত নির্মাণ শেষ হওয়ার পর সাদ্দাদ সমগ্র জান্নাতের মাটিকে রেশমের কারুকার্য খচিত গালিচা দিয়ে ঢেকে দেওয়ার হুকুম দিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরূপ সুন্দরী এবং কুমারী মহিলাদেরকে হুর হিসেবে আনা হয়েছিল এবং এই সমস্ত নারীদের দামি পোশাক এবং অলংকার দ্বারা সজ্জিত করা হয়েছিল। জান্নাতে বসবাসকারীদের জন্য ফলমূল, খাদ্য, সুন্দরী মহিলাসহ সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল। এই জান্নাত নির্মাণে প্রায় 12 বছর সময় লেগেছিল। সেই জান্নাতে সাদ্দাদের আস্থাভাজন মানুষসহ ধনীদের বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। জান্নাত নির্মাণ সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর সাদ্দাদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে জান্নাতের উদ্দেশ্যে রওনা দিল। যাত্রার পূর্বে সাদ্দাদ হুদ আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, তুমি চেয়েছিলে আমি তোমার আল্লাহর আনুগত্য করি, এই আনুগত্যের বিনিময়ে তোমার আল্লাহ আমাকে জান্নাতে বসবাস করতে দেবেন। হে হুদ, আমি নিজেই জান্নাত নির্মাণ করেছি। যখন সাদ্দাদ জান্নাতের নিকটবর্তী হয়েছিল তখন জান্নাতের বাসিন্দারা তাকে স্বাগত জানাতে জমায়েত হয়েছিল। তারা সাদ্দাদের উপর মুক্তা ও রত্ন ছিটিয়ে দিচ্ছিল। যখন সাদ্দাদ গর্বিত পদক্ষেপে জান্নাতের সদর দরজায় উপস্থিত হলেন তখন তিনি দেখলেন একজন অচেনা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। সাদ্দাদ জানতে চাইলেন, আপনি কে? অচেনা ব্যক্তি উত্তর দিল, আমি মালাকুল মৌত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। সাদ্দাদ জানতে চাইলেন, আপনি এখানে কেন এসেছেন? মালাকুল মৌত বললেন, এই দুনিয়াতে তোমার সময় আর অবশিষ্ট নাই। সাদ্দাদ কাতর কণ্ঠে বললেন, আমি আমার জান্নাত অন্তত একবার দেখতে চাই। মালাকুল মৌত বললেন, মহান আল্লাহ তাআলা এই অনুমতি তোমাকে দেন নাই। তখন সাদ্দাদ বললেন, তাহলে অন্তত ঘোড়া থেকে নামার সময়টুকু দাও। মালাকুল মৌত বললেন, মহান আল্লাহ তাআলা তোমাকে এই অনুমতিও দেন নাই। এই সময়টাতে সাদ্দাদের একটি পা ছিল ঘোড়ার রেকাবে এবং অন্যটি ছিল জান্নাতের দরজার চৌকাঠে। এই অবস্থাতেই মালাকুল মৌত সাদ্দাদের রূহ কবজ করেছিলেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম এমন এক চিৎকার দিলেন যে চিৎকারের ফলে সাদ্দাদের জান্নাত এবং জান্নাতের সমস্ত অধিবাসী নিশ্চিহ্ন হয়ে গেল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তুমি কি দেখনি তোমার রব কি করেছিলেন আদের সঙ্গে? সে ছিল ইরামের মতো, যারা বিশাল স্তম্ভের অধিকারী ছিল, যার মতো কোনো শহর কখনোই এত জাঁকজমকপূর্ণভাবে নির্মিত হয়নি। সূরা আল ফজর আয়াত 8 এবং 9। সাদ্দাদের জান্নাত ধ্বংস হওয়ার পর সেটা মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়। তবে কখনো কখনো রাতের বেলায় আদন এবং তার আশেপাশের মানুষেরা সাদ্দাদের জান্নাতের আলো দেখতে পেত, যা ওই জান্নাতের দেয়াল থেকে বিচ্ছুরিত হতো। এখন প্রশ্ন হচ্ছে, সাদ্দাদের সেই জান্নাত কেউ কি নিজের চোখে দেখতে সক্ষম হয়েছিল? আমরা এই বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে সাদ্দাদ এবং মালাকুল মৌতের আরেকটি ঘটনা বর্ণনা করছি। ফাথুল কাদির গ্রন্থে বর্ণিত হয়েছে, একদিন মহান আল্লাহ তাআলা মালাকুল মৌতকে বললেন, হে মালাকুল মৌত, কোনো মানুষের প্রাণ হরণ করার সময় তুমি কি কষ্ট পেয়েছিলে? মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি তো সমস্ত কিছুই অবগত। আমি আমার সমগ্র জীবনে 2 বার প্রাণ হরণ করার সময় খুবই কষ্ট পেয়েছিলাম। হে আমার রব, যদি এই ব্যাপারে আপনার আদেশ না থাকতো তবে আমি কখনোই তাদের রূহ কবজ করতাম না। মালাকুল মৌত বললেন, হে আমার রব, একবার একটি ছোট্ট নৌকা নীল সাগরে যাত্রা করেছিল। সেই নৌকার যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিলেন। এই মহিলার প্রসবের সময় নিকটবর্তী ছিল। আপনার আদেশে আমি হঠাৎ সাগরের শান্ত পরিবেশকে উত্তাল করে দিয়েছিলাম, বাতাসের গতি বাড়িয়ে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড় উঠল। ভয়ঙ্কর সব ঢেউ নৌকাটিকে আশ্রে ফেলতে শুরু করেছিল। আবহাওয়ার এমন পরিবর্তন দেখে নৌকার সমস্ত যাত্রীরা হতবিহ্বল হয়ে পড়েছিল। ঝড় আরও ভয়াবহ রূপ নিল। যাত্রীরা প্রাণভয়ে কান্নাকাটি করছিল, কিন্তু প্রচণ্ড বাতাস এবং বিশাল ঢেউ নৌকাটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আমি আপনার হুকুমে অধিকাংশ মানুষের রূহ কবজ করেছিলাম। এই দিকে সেই গর্ভবতী মহিলা ঝড়ের তাণ্ডবে অজ্ঞান হয়ে একটি ভাঙা কাঠের তক্তার উপর পড়েছিল। সেই তক্তা সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে চলছিল। এমন অবস্থাতেই তিনি একটি শিশুর জন্ম দিলেন। কিন্তু শিশুটির জন্মের পরেই আমি উক্ত মহিলার রূহ কবজ করার হুকুম পেলাম এবং সেই মুহূর্তে ওই মহিলার জন্য আমার খুবই কষ্ট হয়েছিল। মহান আল্লাহ তাআলা বললেন, হে মালাকুল মৌত, তুমি কি জানো এই শিশুটি কে ছিল? মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমি আপনার সমস্ত সৃষ্টি সম্পর্কে অবগত নই। মহান আল্লাহ তাআলা বললেন, আমি তাকে অফুরন্ত নিয়ামত দান করেছিলাম, তাকে দুনিয়ার বাদশাহী দান করেছিলাম, কিন্তু আমার সেই বান্দা নাফরমানদের দলে সামিল হয়েছিল।
ফাথুল কাদির গ্রন্থে এই শিশুটির ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অসহায় শিশুটি কাঠের তক্তার উপর পড়েছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় কয়েকদিন পর সেই তক্তা সমুদ্রের কিনারায় ভেসে এলো। সেখানে একজন মৎস্যজীবী এই মর্মস্পর্শী দৃশ্য দেখতে পেলেন। একটি শিশু কাঠের টুকরায় শুয়ে আছে এবং সেই শিশুর পাশে একজন মৃত মহিলা পড়ে আছেন। মৎস্যজীবী দ্রুত শিশুটিকে উদ্ধার করেছিলেন এবং মৃত মহিলাকে সমুদ্রের পাড়েই দাফন করে শিশুটিকে বাড়িতে নিয়ে গেলেন। উক্ত শিশুটিকে দেখে মৎস্যজীবীর স্ত্রী অত্যন্ত খুশি হয়েছিলেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তারা এই শিশুটির নাম রেখেছিলেন সাদ্দাদ। এই দরিদ্র দম্পতি সাদ্দাদকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসায় লালন পালন করছিলেন। মাত্র 7 বছর বয়সেই সাদ্দাদের অসাধারণ বুদ্ধিমত্তা এবং ধূর্ততা প্রকাশ পেয়েছিল। একদিন সাদ্দাদ গ্রামের অন্য শিশুদের সঙ্গে খেলাধুলায় মত্ত ছিল। এমন সময় সংবাদ আসলো উক্ত রাজ্যের বাদশাহ সেনাবাহিনী নিয়ে আগমন করছেন। সমস্ত শিশু ভয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু সাদ্দাদ আড়ালে লুকিয়ে সেনাবাহিনী ও শোভাযাত্রা দেখছিল। বাদশার শোভাযাত্রা চলে যাওয়ার পর কয়েকজন সৈন্য পিছনে পড়ে থাকা জিনিসপত্র সংগ্রহ করছিল। একজন সৈন্য রাস্তায় সুরমা পেয়েছিল। সে তখন সঙ্গীদের বলল, আমি সুরমা পেয়েছি, তোমাদের অনুমতি পেলে আমি এই সুরমা আমার চোখে ব্যবহার করব। কিন্তু অন্য সৈন্যরা সতর্ক করে বলল, রাস্তায় পড়ে থাকা জিনিস ব্যবহার না করাই ভালো, তুমি বরং অন্য কারো চোখে এই সুরমা লাগিয়ে পরীক্ষা করে নাও। এমন সময় সেই সৈন্য লুকিয়ে থাকা সাদ্দাতকে দেখতে পেয়েছিল। সৈন্যটি সাদ্দাতকে ডেকে বলল, এখানে আসো, তোমার চোখে এই সুরমা লাগিয়ে দেব, যাতে তোমার চোখ উজ্জ্বল হয়। সাদ্দাদের চোখে সুরমা লাগানো মাত্র একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। মহান আল্লাহ তাআলা সাদ্দাদের চোখে এমন ক্ষমতা দিলেন যে সাদ্দাত মাটির নিচে থাকা সমস্ত গুপ্তধন স্পষ্ট দেখতে পেল। এটা ছিল মহান আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতগুলির একটি। কিন্তু ধূর্ত সাদ্দাদ তখন চিৎকার করে বলল, তোমাদের ধ্বংস হোক, আমি কিছুই দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে অন্ধ করে দিয়েছ। আমি মহামান্য বাদশার দরবারে বিচার চাইব, তিনি অবশ্যই তোমাদের শাস্তি দেবেন। সাদ্দাদের এমন চিৎকারে সৈন্যরা সুরমা ফেলে পালিয়ে গেল। সাদ্দাদ সৈন্যদের পালিয়ে যাওয়া দেখে খিলখিল করে হেসে উঠল। বাড়িতে ফিরে সাদ্দাদ সমস্ত ঘটনা তার পিতাকে খুলে বলল। সাদ্দাদের মৎস্যজীবী পিতা খুশিতে আত্মহারা হয়ে বললেন, আজ রাতে সবাই ঘুমালে আমরা গুপ্তধন তুলে আনব, তুমি দেখিয়ে দেবে কোথায় কি রয়েছে। আমরা আমাদের বিশ্বস্ত কর্মী এবং গাধা নিয়ে সেইগুলি বাড়িতে এনে জমা করব। এইভাবে সাদ্দাদ প্রচুর ধন সম্পদের মালিক হল। গ্রামবাসীদের মন জয় করার জন্য সাদ্দাদ মাঝে মধ্যেই তাদের জন্য ভোজের আয়োজন করত। কিছুদিন পর সাদ্দাদ গ্রাম প্রধানকে হত্যা করে নিজেই গ্রাম প্রধানের আসন দখল করে নিল। অন্য এলাকার শাসকরা এই খবর শুনে সাদ্দাদকে শাস্তির মুখোমুখি করতে চেয়েছিল, কিন্তু সাদ্দাদ নিজের একটি সেনাবাহিনী গড়ে তুলেছিল। নিজের সেনাবাহিনীর মাধ্যমে সাদ্দাদ তাদেরকে পরাজিত করেছিল। সাদ্দাদের বুদ্ধি এবং বাহুবলের কাছে কেউ টিকতে পারছিল না। এইভাবে ধাপে ধাপে উন্নতির মাধ্যমে সাদ্দাদ শেষ পর্যন্ত সমগ্র দেশের বাদশাহী দখল করে নিল। রাজ্যের সমস্ত শাসক এবং সেনাপ্রধানরা সাদ্দাদকে রাজ্যের বাদশাহ হিসেবে কবুল করে নিয়েছিল। বর্ণিত আছে, সাদ্দাদ অফুরন্ত সম্পদ সঞ্চয় করেছিল। সে এমন এক বিশাল এবং শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিল যে সর্বত্র তার আদেশ মান্য করা হতো। তার শক্তি এবং কৌশলী চিন্তার মাধ্যমে তার রাজ্যকে গৌরব এবং সমৃদ্ধের শীর্ষে পৌঁছে দিয়েছিল। সাদ্দাদের বিরোধিতা করতে পারে এমন কোনো মানুষ এই পৃথিবীতে আর অবশিষ্ট ছিল না। অফুরন্ত ধন সম্পদ, বিশাল সাম্রাজ্য, শক্তিশালী সেনাবাহিনী এবং নিজের বুদ্ধিমত্তা ও শক্তির কারণে সাদ্দাদ অহংকার ও দাম্ভিকতায় মত্ত হয়ে উঠেছিল। একটা সময় পর সাদ্দাদ নিজেকে রব হিসেবে দাবি করে বসল। এই সময়ে হুদ আলাইহিসসালাম অভিশপ্ত সাদ্দাদকে উপদেশ দিয়েছিলেন, হেদায়েতের দিকে আহ্বান করেছিলেন। সাদ্দাদকে মহান আল্লাহ তাআলার পথে ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু সাদ্দাদ অহংকারী কণ্ঠে বলেছিল, ধন সম্পদ, ক্ষমতা, সম্মান, খ্যাতি ও জৌলুস, আমি এই সমস্ত কিছুর অধিকারী, তবে আমি কেন তোমার আল্লাহর আনুগত্য করব? হুদ আলাইহিসসালাম সাদ্দাদকে উদ্দেশ্য করে বললেন, এই দুনিয়ার সমস্ত কিছুই ক্ষণস্থায়ী, কিন্তু যদি তুমি আল্লাহ তাআলার আনুগত্য করো তবে মহান আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবেন, যা এই পৃথিবীর যে কোনো সম্পদের চাইতে উত্তম। সাদ্দাদ বলল, আমি এই জান্নাত সম্পর্কে জানতে চাই। হুদ আলাইহিসসালাম জান্নাতের নেয়ামত এবং মহিমা সবিস্তারে বললেন। জান্নাতের বর্ণনা শুনে সাদ্দাদ অহংকারী কণ্ঠে বলল, তোমার আল্লাহ তাআলার জান্নাত আমার কোনো প্রয়োজন নাই। আমি এত পরিমাণ ধন সম্পদের অধিকারী যে আমি চাইলেই তোমার আল্লাহ তাআলার চাইতেও উত্তম জান্নাত নির্মাণ করতে পারি। এরপর সাদ্দাদ জান্নাত নির্মাণ করতে শুরু করেছিল। অভিশপ্ত সাদ্দাদ
তার নির্মিত জান্নাতে প্রবেশ করার পূর্বেই মহান আল্লাহ তাআলা তাকে সতর্কবার্তা হিসেবে একটি উদাহরণ তৈরি করে দিলেন। সাদ্দাদের মৃত্যু সম্পর্কে মালাকুল মউত বলেছিলেন, আমি অভিশপ্ত সাদ্দাদের জান কবজ করার সময় কষ্ট পেয়েছিলাম, কারণ সে তার সমস্ত ধন সম্পদ দিয়ে জান্নাত নির্মাণ করেছিল, কিন্তু সেই জান্নাত দেখার মতো তাকদীর তার ছিল না। অভিশপ্ত সাদ্দাদের এমন মৃত্যু সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমরা আলোচনা করব সেই ব্যক্তির ব্যাপারে যিনি অভিশপ্ত সাদ্দাদের জান্নাত দেখেছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যিনি সাদ্দাদের জান্নাত প্রত্যক্ষ করেছিলেন। তাফসির গ্রন্থসমূহ থেকে জানা যায়, আবদুল্লাহ ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন। তিনি একবার এই অঞ্চল অতিক্রম করছিলেন। যাত্রাপথে তার একটি উট পালিয়ে গিয়েছিল এবং সেই উটের সন্ধান করতে করতে তিনি অভিশপ্ত সাদ্দাদের জান্নাতের কাছে পৌঁছে গিয়েছিলেন। যখন তিনি মিনার এবং প্রাচীর সমূহ দেখতে পেলেন, তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরে আসার পর তিনি ভাবলেন, এই শহরের অবস্থা ঠিক তেমন যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দাদের ব্যাপারে আমাদের বলেছিলেন। তখন তিনি চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন। সেখানে তিনি জান্নাতের নদী ও বৃক্ষের ধ্বংসাবশেষ দেখতে পেয়েছিলেন। সেখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। তিনি সেখানে পড়ে থাকা কিছু রত্ন তুলে নিয়েছিলেন। তারপর তিনি সরাসরি দামেস্কে চলে গেলেন, যা তখন রাজধানী ছিল, এবং সেখানে মুয়াবিয়া উপস্থিত ছিলেন। আবদুল্লাহ ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। মুয়াবিয়া আবদুল্লাহ ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি সেই শহর জাগ্রত অবস্থায় দেখেছেন নাকি স্বপ্নে? আবদুল্লাহ ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি জাগ্রত অবস্থায় সজ্ঞানে খুবই স্পষ্টভাবে ওই শহর দেখেছি। এরপর তিনি ওই শহরের ব্যাপারে সমস্ত কিছু খুলে বললেন, যেমন এটা আদন পাহাড়ের খুব নিকটেই অবস্থিত, যেখানে এক পাশে একটি বৃক্ষ এবং অন্য পাশে একটি কূপ ছিল। প্রমাণ হিসেবে তিনি সেখান থেকে আনা একটি রত্নও দেখালেন। এরই মাধ্যমে মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তোমাদের রবকে ভয় করো না? সূরা আশ-শুআরা আয়াত ১৪৬। পবিত্র কোরআনের এই আয়াত এবং পরবর্তী কয়েকটি আয়াতে হুদ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় আদ গোত্রের কথোপকথন বর্ণিত হয়েছে। হুদ আলাইহিস সালামের ব্যাপারে মুফতি কাশেম আত্তারি রাহিমাতুল্লাহ রচিত তাফসির সিরাতুল জান্নান কিতাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আদ সম্প্রদায়কে সঠিক পথ দেখানোর জন্য হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা মহান আল্লাহ তাআলার আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি মহান আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করো না? হুদ আলাইহিস সালামের এই কথার জবাবে একজন কাফের বলল, আমরা ধারণা করছি তুমি মিথ্যুকদের অন্তর্ভুক্ত, আমরা তোমার নবুয়তে বিশ্বাস করি না। হুদ আলাইহিস সালামের আহ্বানের জবাবে কাফেররা যখন বলল, আমরা তোমাকে মিথ্যুক মনে করি, এটা ছিল চরম অভদ্রতা এবং হীনমন্যতার প্রকাশ। তারা কঠোর শাস্তির যোগ্য ছিল। কিন্তু হুদ আলাইহিস সালাম তার মহানুভবতা দেখিয়ে এমনভাবে জবাব দিয়েছিলেন যাতে বিবাদের কোনো সুযোগ ছিল না। তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, মিথ্যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই বিশ্বজগতের রব আমাকে পাঠিয়েছেন। আমি তোমাদের মহান আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে সতর্ক করছি। মহান আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। তিনি তোমাদের শারীরিক শক্তিতে অভূতপূর্বভাবে সমৃদ্ধ করেছেন, অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুতরাং মহান আল্লাহ তাআলার আনুগত্য করো, তার উপর বিশ্বাস স্থাপন করো এবং তাওহীদের পথ অবলম্বন করো। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে দূরে থাকতেন এবং নির্জনে মহান আল্লাহ তাআলার ইবাদত করতেন। যখন তার কাছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসত, তখন তিনি সেই ওহী তার সম্প্রদায়ের কাছে পৌঁছে দিতেন। কিন্তু হুদ আলাইহিস সালামের সম্প্রদায় তাওহীদের বাণীকে অস্বীকার করেছিল। তারা হুদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিল, হে হুদ, তুমি কি এটা চাও আমরা মূর্তি পূজা বন্ধ করে তোমার রবের আনুগত্য করি? যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর সেই শাস্তি অবতরণ করে দেখাও যে শাস্তির কথা তুমি বলে থাকো। হুদ আলাইহিস সালাম উত্তরে বললেন, তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার শাস্তি সুনিশ্চিত। এটা ছিল হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রথম পাপ এবং অবাধ্যতা। কিন্তু এইটুকুতেই তারা থেমে থাকেনি। এই দুর্ভাগারা আরও বড় অপরাধ করেছিল। তারা হুদ আলাইহিস সালামকে মিথ্যুক বলার দুঃসাহস দেখিয়েছিল। পবিত্র কোরআনে এই জালেমদের কথা এইভাবে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আমরা তোমাকে মিথ্যুকদের অন্তর্ভুক্ত মনে করি। সূরা আশ-শুআরা আয়াত ১৮৬। এটা ছিল আদ সম্প্রদায়ের দ্বিতীয় সীমা লঙ্ঘন এবং অবাধ্যতা।
হুদ আলাইহিসসালামের আহ্বানে খুব কম মানুষ তাওহীদের বাণী কবুল করেছিল। এমনকি যারা তাওহীদের বাণী কবুল করেছিল তারাও সেটা গোপন রাখতে বাধ্য হয়েছিল। তাওহীদের বাণী কবুল করেছিলেন মুরসিদ বিন সাইদ নামক একজন ব্যক্তি। তিনি তাওহীদের বাণী কবুল করেছিলেন, কিন্তু সেটা প্রকাশ করতে পারেন নাই। যখন আদ সম্প্রদায় হুদ আলাইহিসসালামকে মানতে অস্বীকার করেছিল, তখন তারা হুদ আলাইহিসসালামকে উপহাস করত, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করত, গরিবের উপর জুলুম করত। তখন মহান আল্লাহ তালা আদ সম্প্রদায়ের উপর আজাব নাজিল করেছিলেন। মহান আল্লাহ তালা টানা ৩ বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, ফলে ভয়াবহ খরা এবং দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। সেই যুগে একটি রীতি প্রচলিত ছিল, মানুষের কোনো বিপদ হলে কাবায় গিয়ে সাহায্য প্রার্থনা করত। সুতরাং সেই অনুসারে আদ সম্প্রদায় কাবার উদ্দেশ্যে একটি দলকে পাঠিয়েছিল। এই দলে ৩ জন লোক ছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন সেই মুরসিদ বিন সাইদ, যে গোপনে ঈমান কবুল করেছিলেন। তৎকালীন সময়ে মক্কায় আমালেকা নামের একটি গোত্র বাস করত। এই আমালেকা সম্প্রদায়ের সর্দার ছিলেন মুয়াবিয়া ইবনে বকর। মুয়াবিয়া ইবনে বকরের মা আদ সম্প্রদায়ের মানুষ ছিলেন। এই দলটি মুয়াবিয়ার কাছে আশ্রয় গ্রহণ করেছিল। মুয়াবিয়া তাদের খুবই সমাদর করেছিলেন। আদ সম্প্রদায়ের এই দলটি সেখানে 1 মাস অবস্থান করেছিল। তারা সেখানে মদ্যপান সহ বিভিন্ন আমোদ ফুর্তিতে ডুবে গিয়েছিল। ফলে তারা নিজেদের সম্প্রদায়ের উপর দুর্ভিক্ষের কথা ভুলে গিয়েছিল। মুয়াবিয়া লক্ষ্য করলেন তার মেহমানরা নিজেদের সম্প্রদায়ের দুর্ভিক্ষের কথা ভুলে গেছে, কিন্তু মুয়াবিয়া সরাসরি এই কথা বলতে সংকোচ বোধ করছিলেন। তখন তিনি একজন গায়িকাকে ইশারা করে দুর্দশার কথা মনে করিয়ে দিতে বললেন। যখন গায়িকা আদ সম্প্রদায়ের করুণ দুর্দশার গান গাইল, তখন তাদের চেতনা ফিরে এসেছিল। তারা কাতর কণ্ঠে বলল, আমরা তো এখানে আমাদের গোত্রের জন্য সাহায্য চাইতে এসেছিলাম। এরপর তারা পবিত্র কাবা ঘরে গিয়ে প্রার্থনা করার সিদ্ধান্ত নিল। এমন সময় মুরসিদ বিন সাইদ স্পষ্ট ভাষায় বলে দিলেন, মহান আল্লাহ তালার কসম, তোমাদের এই দোয়া কখনোই কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হুদ আলাইহিসসালামের কথা মান্য করো এবং মহান আল্লাহ তালার কাছে তওবা করো। তাহলেই কেবল তোমরা এই বিপদ থেকে উদ্ধার পাবে। এরপর মুরসিদ বিন সাইদ প্রকাশ্যে বললেন, আমি হুদ আলাইহিসসালামের কথা কবুল করেছি এবং একমাত্র আল্লাহ তালাকেই রব হিসেবে স্বীকার করেছি। কিন্তু বাকিরা মুরসিদের কথা না শুনেই কাবায় দোয়া করার জন্য চলে গিয়েছিল। তখন মহান আল্লাহ তালা 3 রকমের মেঘ পাঠালেন, লাল, সাদা এবং কালো। আকাশ থেকে আওয়াজ এলো, তোমরা তোমাদের গোত্রের জন্য এই মেঘ থেকে একটা বেছে নাও। সেই দলের 2 জন ভাবল, কালো মেঘে বৃষ্টি বেশি হয়, তাই তারা কালো মেঘটা পছন্দ করেছিল। সেই কালো মেঘ আদ গোত্রের উদ্দেশ্যে এগিয়ে গেল। এই মেঘ দেখে আদ সম্প্রদায়ের লোকেরা প্রচণ্ড খুশি হয়ে ভাবল বৃষ্টি আসছে। কিন্তু হঠাৎ সেই মেঘ থেকে ভয়ানক তুফানের সৃষ্টি হলো এবং সেই তুফান এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। লোকেরা প্রচণ্ড আতঙ্কে ঘরে ঢুকল, দরজা বন্ধ করে দিল। কিন্তু এই তুফান সমস্ত কিছুই ধ্বংস করে দিয়েছিল, এমনকি দরজার কবজা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। মহান আল্লাহ তালার আযাবে সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেল। এরপর মহান আল্লাহ তালার হুকুমে বড় বড় কালো পাখি উপস্থিত হলো। এই পাখিগুলি মৃতদেহগুলিকে কুড়িয়ে সমুদ্রে ফেলে দিল। হুদ আলাইহিসসালাম এবং তার ঈমানদার সঙ্গীদের মহান আল্লাহ তালা তার অসীম কুদরতে রক্ষা করেছিলেন। এমনকি এই তুফান হুদ আলাইহিসসালাম এবং তার সঙ্গীদের চুল পর্যন্ত বাঁকা করতে পারে নাই। অভিশপ্ত সাদ্দাদের একটি পুত্র সন্তান ছিল। সাদ্দাদের এই পুত্রের নাম ছিল জাবাল ইবনে সাদ্দাদ। যেদিন সাদ্দাদের জান্নাত ধ্বংস হয়েছিল, সেদিন জাবাল ইবনে সাদ্দাদ অসুস্থতাজনিত কারণে সেই জান্নাতে উপস্থিত থাকতে পারে নাই। এই কারণে জাবাল ইবনে সাদ্দাদ বেঁচে গিয়েছিল। যেদিন আদ সম্প্রদায়ের উপর মহান আল্লাহ তালা তুফানের আজাব নাজিল করেছিলেন, সেদিন জাবাল ইবনে সাদ্দাদ ইরামের রাজপ্রাসাদে উপস্থিত ছিল। এই প্রাসাদের নিচে একটি গোপন সুড়ঙ্গ ছিল। যখন আদ সম্প্রদায়ের উপর প্রচণ্ড তুফান নাজিল হয়েছিল, তখন জাবাল ইবনে সাদ্দাদ সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছিল। বিভিন্ন লোককথায় প্রচলিত রয়েছে, জাবাল ইবনে সাদ্দাদ পালিয়ে যাওয়ার সময় 3টি জিনিস সঙ্গে নিয়েছিল। 1. সাদ্দাদের অমূল্য রত্ন ভাণ্ডারের চাবি। 2. একটি জাদুর তলোয়ার। কথিত আছে এই জাদুর তলোয়ার দিয়ে আগুন নিক্ষেপ করা যেত। এবং 3. আল-কিত আল-আসওয়াদ নামক একটি প্রাচীন কালো জাদুর গ্রন্থ। এই গ্রন্থে জিন জাতিকে বশ করার রহস্য লিপিবদ্ধ ছিল। সেই গুহায় বসে সাদ্দাদ বিন জাবাল প্রাচীন এই গ্রন্থের সাহায্যে জিনদের আহ্বান করেছিল এবং জিন জাতির সাহায্যে সে একটি নগরী নির্মাণ করেছিল। এই অশুভ শহরের নাম ছিল জাবালিয়া। এই জাবালিয়া শহরের রাস্তা সোনার ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল। এই জাবালিয়া শহরের পাথরের মূর্তি কথা বলতে পারত এবং এই জাবালিয়া শহর অঢেল সম্পদ দ্বারা পরিপূর্ণ ছিল,
কারণ জিনেরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অমূল্য সব সম্পদ সংগ্রহ করে এই শহরে জমা করত। জাবাল ইবনে সাদ্দাদ তার পিতার মতোই অহংকারী ছিল। সে জাবালিয়া শহরবাসীকে উদ্দেশ্য করে বলতো, আমি এখন এই দুনিয়ার বাদশাহ। যে আল্লাহ তালা আমার পিতাকে হত্যা করেছেন, আমি সেই আল্লাহ তালার উপর প্রতিশোধ নেব। আমি অবশ্যই আসমানের আল্লাহকে হত্যা করে তার সিংহাসন দখল করে নেব। হুদ আলাহিসাল্লাম এই জাবালিয়া শহরের ব্যাপারে অবগত ছিলেন না। একদিন হুদ আলাহিসাল্লাম তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় জিব্রাইল আলাহিসাল্লাম হুদ আলাহিসাল্লামকে এই জাবালিয়া শহরের ব্যাপারে অবগত করেন এবং বলেন, হে হুদ, মহান আল্লাহ তালা আপনাকে হুকুম দিয়েছেন জাবালকে তাওহিদের পথে আহ্বান করতে হবে। এরপর হুদ আলাহিসাল্লাম জিব্রাইল আলাহিসাল্লামের সাহায্যে জাবালিয়া শহরে উপস্থিত হলেন। তিনি জাবাল ইবনে সাদ্দাদকে উদ্দেশ্য করে বললেন, হে জাবাল ইবনে সাদ্দাদ, তুমি মহান আল্লাহ তালার এক সামান্য সৃষ্টি মাত্র। তুমি তোমার পিতার মতো নাফরমানি করো না, মহান আল্লাহ তালার আনুগত্য মেনে নাও। জাবাল ইবনে সাদ্দাদ হুদ আলাহিসাল্লামকে উদ্দেশ্য করে বলল, আমি কখনোই তোমার আল্লাহর আনুগত্য করব না, বরং আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তোমার আল্লাহকে ছেড়ে আমার আনুগত্য করো। আমি তোমার সমস্ত খবর জানি। তুমি পশু পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকো। তোমার আল্লাহ তালা তোমাকে কোনো সম্পদ দান করেন নাই। যদি তুমি আমার আনুগত্য করো, তবে আমি তোমাকে সম্পদের মাঝে ডুবিয়ে দেব। হুদ আলাহিসাল্লাম বললেন, হে জাবাল ইবনে সাদ্দাদ, আমি তোমার ধ্বংস দেখতে পাচ্ছি। জাবাল ইবনে সাদ্দাদ বললেন, হে হুদ, আমার জিনেরা তোমাকে এই মুহূর্তে ধ্বংস করে ফেলতে সক্ষম। হুদ আলাহিসাল্লাম জাবাল ইবনে সাদ্দাদকে হেদায়েতের পথে ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু এই অভিশপ্ত হুদ আলাহিসাল্লামের সমস্ত আহ্বান প্রত্যাখ্যান করেছিল। এরপর মহান আল্লাহ তালা জাবালিয়া নগরে আজাব নাজিল করেছিলেন। সেই রাতে 3টি উল্কাপিণ্ড এসে জাবালিয়া শহরকে ধ্বংস করে দিয়েছিল। প্রথম উল্কা জাবালিয়া শহরের প্রাচীর ভেঙে ফেলেছিল। দ্বিতীয় উল্কা জাবালের রাজপ্রাসাদ ধ্বংস করে দিয়েছিল। তৃতীয় উল্কা সরাসরি জাবালের বুকে আঘাত করেছিল। জাবালের সম্মুখে যখন মালাকুল মৌত উপস্থিত হলেন, তখন জাবাল ইবনে সাদ্দাদ চিৎকার করে বলেছিল, আমার পিতা যে ভুল করেছিল, আমিও সেই একই ভুলের মাঝে ডুবেছিলাম। আমি নিজেই নিজের উপর জুলুমকারী হলাম। বর্তমান সময়ে স্থানীয়রা বিশ্বাস করে জাবাল আল মাজমুম পর্বতে আজও জাবাল ইবনে সাদ্দাদের আত্মা ঘুরে বেড়ায়। স্থানীয় অনেক বাসিন্দা এবং বেদুইনরা এই পর্বতে জাবাল ইবনে সাদ্দাদের করুণ কান্নার শব্দ শুনেছেন বলে দাবি করেছেন। 2001 সালে জার্মানির এক গবেষক দল জাবাল আল মাজমুম পর্বতে একটি সোনার তলোয়ার খুঁজে পেয়েছিল, কিন্তু সেটা পরীক্ষা করার সময় তাদের সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় এবং গবেষক দলটি ভয়ানক ঝড়ের কবলে পড়ে এবং সেই তলোয়ারটিকে গবেষক দল হারিয়ে ফেলে। 1920 সালে একজন বেদুইন মরুভূমিতে একটি সোনার তলোয়ারের হাতল দেখে মাটি খুঁড়তে শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে সেই বেদুইন মাটির অতলে হারিয়ে যায়। উক্ত এলাকায় জনশ্রুতি রয়েছে সাদ্দাদের এই তলোয়ারটিকে জিনেরা পাহারা দিয়ে থাকে। এখনও অনেক মানুষ বিশ্বাস করে ইরাম শহরের কোথাও সাদ্দাদের অগণিত ধনসম্পদ লুকায়িত অবস্থায় আছে। উক্ত এলাকার লোককথা অনুসারে সাদ্দাদের একজন মন্ত্রী একটি রূপালী কাগজে একটি মানচিত্র এঁকেছিল। সেই মানচিত্রে ইরামের গুপ্তধনের স্থান চিহ্নিত করা আছে। 2011 সালে ইয়েমেনের একটি গুহা থেকে একটি ধাতব মানচিত্র উদ্ধার করা হয়েছিল। এই মানচিত্রের ভাষা ছিল অজানা। অনেকেই দাবি করেন এটা হচ্ছে ইরামের গুপ্তধনের মানচিত্র। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যদি কেউ ইরামের গুপ্তধন উদ্ধার করতে যায়, তবে সাদ্দাদের আত্মা তাকে 3বার সতর্ক করে। প্রথমবার পাগল কুকুর হিসেবে সতর্ক করে, দ্বিতীয়বার পাথর থেকে রক্ত ঝরবে এবং তৃতীয়বার মাটিতে জীবন্ত সমাহিত করা হবে। আরবের লোককাহিনীতে অভিশপ্ত সাদ্দাদের তলোয়ার নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। জনশ্রুতি আছে সাদ্দাদের এই তলোয়ারের নাম ছিল সামসাম। এই তলোয়ার 7 হাত লম্বা ছিল। এই তলোয়ারের রং ছিল রক্তের মতো লাল। এই তলোয়ারের এক কোপে পাহাড় দ্বিখণ্ডিত হয়ে যেত। অভিশপ্ত সাদ্দাদ জিন জাতিকে এই তলোয়ার বানাতে নির্দেশ দিয়েছিল। জিনেরা 7টি উল্কাপিণ্ড গলিয়ে এই তলোয়ার নির্মাণ করেছিল এবং এই তলোয়ারকে কালো জাদুর মাধ্যমে ক্ষমতাশালী করা হয়েছিল। এই তলোয়ার থেকে যে আগুন বের হতো তাতে লক্ষাধিক সেনাবাহিনী নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যেত। এই তলোয়ার মাটিতে আঘাত করলে ভূমিকম্পের সৃষ্টি হতো। তবে এই তলোয়ার ব্যবহার করার শর্ত ছিল যে সাদ্দাদের রক্ত সম্পর্কিত কেউ না হলে এই তলোয়ার ব্যবহার করতে পারবে না। জনশ্রুতি রয়েছে যে ব্যক্তি এই তলোয়ার স্পর্শ করবে তার পরবর্তী 7 প্রজন্মকে অভিশপ্ত হয়ে থাকতে হবে। যদি কেউ এই তলোয়ার দেখে তবে উক্ত ব্যক্তি কমপক্ষে 7 দিনের জন্য বাকশক্তি হারাবে।
2001 সালে কাতারের একজন তেল শ্রমিক দাবি করেছিল সে লাল রঙের একটি তলোয়ার দেখতে পেয়েছিল। সেই তলোয়ার থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছিল। পরবর্তীতে সেই শ্রমিককে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মরক্কোর একজন অভিযাত্রী ইবনে হাসান সাদ্দাদের গুপ্তধনের সেই গল্প শুনে গুপ্তধন উদ্ধারের পরিকল্পনা করেছিল। ধন সম্পদের লোভ তাকে অন্ধ করে তুলেছিল। একজন বেদুইন ব্যক্তি ইবনে হাসানকে বলেছিল, যে ব্যক্তি ইরামের গুপ্তধন খুঁজে পাবে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হবে, কিন্তু এই সম্পদ যে স্পর্শ করবে সে অভিশপ্ত হবে। ইবনে হাসান অভিশাপের গল্প বিশ্বাস করতেন না। তিনি এই গুপ্তধন উদ্ধারে একটি দল গঠন করেছিলেন। সেই দলে কয়েকজন সাহসী বেদুইন, একজন ইতিহাসবিদ এবং একজন জাদুকর ছিল। এই জাদুকর জিনদের সঙ্গে কথা বলতে পারতেন। এরপর তারা যাত্রা শুরু করেছিলেন রুব আল খালি মরুভূমির উদ্দেশ্যে, যেখানে ইরাম শহর লুকিয়ে থাকার কথা। সেই মরুভূমিতে দিনের পর দিন অনুসন্ধান করার পর তারা একটি বিশাল পাথরের দরজা খুঁজে পেয়েছিল। সেখানে প্রাচীন আরবি ভাষায় লেখা ছিল, এটা অহংকারীদের শেষ আশ্রয়, প্রবেশ করো যদি তুমি মৃত্যুকে না ভয় পাও। ইবনে হাসান সেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। ভেতরে ছিল এক অন্ধকার সুড়ঙ্গ যা নিচের দিকে নেমে গিয়েছিল। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পেলেন সোনার প্রাসাদ, হীরা জহরতে খচিত দেয়াল এবং অসংখ্য মমি করা দেহ রয়েছে। এই সব ছিল সেই সমস্ত অভিযাত্রীরা যারা আগে এখানে এসেছিলেন কিন্তু আর ফিরতে পারেন নাই। ইবনে হাসানের দল ধন সম্পদ সংগ্রহ করা শুরু করেছিল। হঠাৎ তারা শুনতে পেলেন ভয়ঙ্কর কণ্ঠে কেউ বলছে, তোমরা এখানে অনধিকার প্রবেশ করেছ। সাদ্দাদের ধন শুধুমাত্র তারই ছিল। এখন তোমরাও চিরকালের জন্য এখানে বন্দী হিসেবে থাকবে। এরপরই সুড়ঙ্গের দরজা বন্ধ হয়ে গেল। বাতাসে ভেসে বেড়াচ্ছিল অদ্ভুত সব আর্তনাদ, যেন সাদ্দাদের রূহ এখনও এই স্থানটিকে রক্ষা করছে। ইবনে হাসান প্রাণ ভয়ে কান্নাকাটি করছিলেন, কিন্তু বের হওয়ার আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় নাই। দিনের পর দিন অন্ধকারে বন্দি থেকে সেই দলের সবাই মৃত্যুবরণ করেছিল। শেষ পর্যন্ত জীবিত ছিলেন ইবনে হাসান। তখন তিনি একটি দেয়ালে লিখেছিলেন, এই সম্পদ অভিশপ্ত, সাদ্দাদের সম্পদ কেউ নিতে পারবে না। এই ঘটনার কয়েক বছর পর এক বেদুইন কাফেলা ইবনে হাসানের একটি ডায়েরি খুঁজে পেয়েছিল, কিন্তু ইরাম শহরের কোনো চিহ্ন তারা খুঁজে পায়নি। এই গল্পটি আজও মরুভূমির বেদুইনদের মধ্যে প্রচলিত রয়েছে। তারা বিশ্বাস করে যে ইরামের ধন খুঁজে সে মৃত্যুকেই ডেকে আনে। 2001 সালে ইয়েমেনের একটি পর্বত গুহায় 20 ফুট লম্বা একটি পাথর উদ্ধার করা হয়েছিল, যাতে খোদাই করে লেখা ছিল, আমি সাদ্দাদ, আমি পৃথিবীর মহান বাদশাহ, আমি জান্নাত নির্মাণ করেছি, কিন্তু আমার অহংকার আমাকে ধ্বংস করেছে। প্রিয় দর্শক, চলুন আমরা আবারও সাদ্দাদের যুগে ফিরে যাই। সাদ্দাদ নিজেকে রব হিসেবে দাবি করেছিল। তার রাজ্যে কেউ যদি সাদ্দাদ ব্যতীত অন্য কাউকে উপাসনা করত তবে সেই ব্যক্তিকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতো। সেই শাস্তির মাত্রা এতটাই কঠোর ছিল যে উক্ত ব্যক্তি নিজেই মৃত্যুদণ্ডের দাবি জানাত। সেই সময়ে সাদ্দাদের রাজ্যে একটি গ্রামে একটি পরিবার বাস করত। এই পরিবারে মাত্র 2 জন মানুষ ছিল, পিতা এবং কন্যা। কন্যাটিকে মহান আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করত। এই পিতা এবং কন্যা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের উপর অটুট ছিলেন। তারা গোপনে এক আল্লাহ তাআলাকে রব হিসেবে মান্য করত এবং হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে বিশ্বাস করত। হুদ আলাইহিসসালামের আগমনের পূর্বে যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মান্য করত তারা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের উপর অটুট ছিল। সাদ্দাদ তখন জান্নাত নির্মাণে ব্যস্ত। সাদ্দাদ তার রাজ্যের প্রতিটা অঞ্চলে সেনাবাহিনী পাঠিয়েছিল সুন্দরী এবং কুমারী মহিলা সংগ্রহ করার জন্য। এই সুন্দরী এবং কুমারী মেয়েদেরকে জান্নাতের হুর বানানো হবে। একদিন সকালে এই পিতা এবং কন্যা কুয়া থেকে পানি সংগ্রহ করছিলেন। এমন সময় সাদ্দাদের সেনাবাহিনী সেই স্থান অতিক্রম করছিল। এমন সময় একজন সেনা কমান্ডার এই অপরূপ সুন্দরী মেয়েটিকে দেখে ফেলল। সে মনে মনে ভাবল, এমন সুন্দরী নারী আমি আগে কখনো দেখি নাই। এখন এই মেয়েটিকে যদি বাদশাহ সাদ্দাতকে হুর হিসেবে উপহার দেওয়া যায় তবে তিনি আমাকে অনেক অর্থ পুরস্কার দেবেন। এরপর সেই সেনা কমান্ডার মেয়েটির চোখের সামনে তার পিতাকে হত্যা করে মেয়েটিকে সঙ্গে নিল। মেয়েটি সেনা কমান্ডারকে উদ্দেশ্য করে বলল, হে পাষণ্ড, তোমাদের ধ্বংস হোক, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সেনা কমান্ডার বলল, তুমি আমাদের মহামান্য বাদশাহ সাদ্দাদের জান্নাতের হুর হবে। মেয়েটি বলল, আমি আমার পবিত্রতা নষ্ট হওয়ার চাইতে মৃত্যুকে অধিক পরিমাণে কামনা করি। হে পাষণ্ডের দল, আল্লাহ তাআলাকে ভয় করো। মেয়েটির হাজারো কান্না এই পাষণ্ডের দলের হৃদয়ে সামান্যতম করুণা জাগ্রত করতে পারে নাই। অতপর মেয়েটিকে সাদ্দাদের জান্নাতে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে সুন্দর করে গোসল করিয়ে দামি পোশাকে আবৃত করা হয়েছিল। অলংকার দ্বারা মেয়েটিকে সুসজ্জিত করা হয়েছিল,
দামি পোশাক এবং অলংকারে সজ্জিত করার পর জান্নাতের বাসিন্দারা এই মেয়েটিকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়েছিল। জান্নাতের কেউ কেউ এমন আলোচনাও করছিল যে সাদ্দাত কতই না ভাগ্যবান, কারণ এমন সুন্দরী একটা মেয়েকে হুর হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। রাতের বেলায় মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে 2 হাত তুলে বলল, হে আমার রব, আপনি কতই না পবিত্র, আপনি কতই না মহান। হে আমার রব, আমি আপনার সামান্য এক মজলুম বান্দা। হে আমার রব, আমাকে এই জালেমের অত্যাচার থেকে রক্ষা করুন। আমি আমার পবিত্রতা নষ্ট হওয়ার থেকে মৃত্যুকে উত্তম বলেই মনে করি। হে আমার রব, আপনি অভিশপ্ত নমরুদের আগুন থেকে আপনার খলিল ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকাণ্ড থেকে রক্ষা করেছিলেন। এই বিশ্বজাহানের মালিক আপনি। হে আমার আল্লাহ তালা, আপনার অনেক বান্দা আছে, কিন্তু আমার তো আপনি ছাড়া আর কেউ নাই। হে আমার আল্লাহ তালা, এই জালিমের অত্যাচার থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। মহান আল্লাহ তালার দরবারে এই দোয়া কবুল হয়ে গেল। সুবহান আল্লাহ। পরের দিন সকালে সাদ্দাদ জান্নাতের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং সাদ্দাদ যখন জান্নাতের দরজায় উপস্থিত হলো তখন সে দেখতে পেল মালাকুল মউত তার জন্য অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।